বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েক সপ্তাহ গ্যাপ পড়ে গেল আমাদের ক্লাসের, বাট আশা করি আপনারা গত ক্লাসগুলো একটু রিভিউ করার সুযোগ পেয়েছেন। আজকের ক্লাস যেটা, সেটাতে মূলত আমরা শিখব আমাদের নামাজের সময় যে আমরা দরুদ পড়ি, ওই দরুদটার অর্থ সহ আহ, প্রত্যেকটা শব্দের মিনিং জানার চেষ্টা করব। আর গত ক্লাস থেকে কিছু রিভিশন কোশ্চেন, একটা হচ্ছে আউযু, আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই আউযু মানে কি মনে আছে কারো? I seek refuge. আই সিক রিফিউজ, মাশাআল্লাহ। I seek refuge. হ্যাঁ, বি বা আই সিক রিফিউজ। আর তারপরে রহিম, এটার অর্থ কি? Kindful, merciful, continue. Continuously merciful. কন্টিনিউয়াসলি মার্সি, মাশাআল্লাহ। হ্যাঁ, ডি। আর সালামুন আলাইকুম, এটার অর্থ কি হচ্ছে? Peace upon you, Peace be all, on you. all. Peace be on অল, you. হ্যাঁ, পিস বি অন ইউ অল। যেহেতু কুম, কুম মানে হচ্ছে তোমরা, আলা মানে তোমাদের উপর, সালাম আলাইকুম মানে পিস বি অন ইউ অল। আচ্ছা, তো আজকের লেসনটা যেটা বলছিলাম, যেটা হচ্ছে আমাদের দরুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে আমরা যে দোয়াটা করি, ওটা আমরা শিখবো। আর গ্রামার পার্টে গিয়ে আমরা আজকে ভার্ব শিখবো। সো আজকের লেসনের মধ্যে আমরা যে 9টা নতুন ওয়ার্ড শিখবো ইনশাল্লাহ। সো এই আজকের লেসন শেষ করার পরে আমাদের অলমোস্ট 102টা নতুন ওয়ার্ড শেখা হয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত, যেটা নাকি কোরআনে 27,000 বা 28,000 বারের মতো রিপিটেড হয়েছে। আচ্ছা, সো এই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে দরুদটা পড়ি, এটা হচ্ছে প্রত্যেক নামাজের শেষে আমাদের পড়তে হয়। এবং এই দরুদটা পড়া ছাড়া আসলে আমাদের রাসূল আসলামের প্রতি ধন্যবাদ জানানোর আসলে খুব একটা অপশন তো নাই, তাই না? এটা আসলে আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট দোয়া। এটা এখানে আমরা এক্সপ্লেন করছি আর কি, যে আমরা তার কিভাবে তার যে ফেভারটা রিটার্ন করতে পারি। আমরা তাকে কোনো গিফটও পাঠাতে পারি না, কিছুই করতে পারি না, সো আমরা খালি তার জন্য প্রে করতে পারি। সো কিভাবে প্রে করতে হবে রাসূল আসলামী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে কিভাবে দরুদ পড়তে হয়। এই দরুদটা আমরা যখন নাকি পড়ি, এখানে বলা হয়েছে যে মুসলিমে আসছে যে আহ, হাদিসে, যে উই রিসিভ রিওয়ার্ডস অন প্রেইং ফর হিম, যে এভরিওয়ান হু প্রেইজ ফর দ্য রাসূল আসলাম, মানে যে দরুদ পড়বে, ইন রিটার্ন তাকে 10টা রিওয়ার্ড দেওয়া হবে আল্লাহর কাছ থেকে। সো দরুদে আমরা কি পড়ি? আমরা পড়ি যে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তাই না? এটা দিয়ে আমরা শুরু করি। সেখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ড বোঝার চেষ্টা করি, যে আল্লাহুম্মা, আল্লাহুম্মা মানে কি? ও আল্লাহ, হে আল্লাহ, তাই না? আল্লাহুম্মা মানে হচ্ছে হে আল্লাহ। সল্লি, সল্লি মানে মনে হচ্ছে যে সেন্ট পিস, সল্লি মানে হচ্ছে সেন্ট পিস। আর আলা মানে অন, আমরা তো জানি না, আলা হচ্ছে অন। আর অন কার উপর? মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। So, আলা মোহাম্মদ। সো ও আল্লাহ, সেন্ট পিস অন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, নেক্সট হচ্ছে ওয়া আলা, এবং অন কাদের উপরে? আলী মোহাম্মদ। এই যে আল শব্দটা, এই আল শব্দটি দিয়ে সাধারণত বোঝানো হয় ফ্যামিলি, ফ্যামিলি অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আপনি দেখবেন একটা সূরা আছে, সূরা আলে ইমরান। আলে ইমরান সূরাটার মানে হচ্ছে ফ্যামিলি অফ ইমরান, ঠিক আছে? তেমনি আলে মোহাম্মদ মানে হচ্ছে ফ্যামিলি অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো ফ্যামিলি, এটা আল, এই শব্দটা একটা সমার্থক শব্দ হচ্ছে আহল। আহল মানেও ফ্যামিলি বোঝায়, আহলে বাইত, আমরা শুনি। এই আহল শব্দটা হচ্ছে ফ্যামিলি। আর আল দিয়ে অনেক সময় ফলোয়ারও বোঝায়, যারা ফ্যামিলি অথবা তার সমর্থক, যার ফলোয়ার, ওটাও অনেক সময় বোঝায়। আচ্ছা, তাইলে
সল্লি আলা মোহাম্মদ যখন আমরা বলি, সেন্ট পিস যখন বলি, এটা দিয়ে আসলে আমরা বুঝাই যে শাওয়ার ইওর মার্সি অন হিম, লাইক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনার আহ, যত রহমত আছে বর্ষণ করুন। রেইজ হিজ নেম, তার নামকে উচ্চ উচ্চ স্তরে নিয়ে যান, যেমন এলিভেট হিজ পজিশন, এরকম আর কি, যে জান্নাতে তাকে আরো বেশি উচ্চ মর্যাদা দান করুন। তো এগুলা হচ্ছে আমরা বিভিন্নভাবে আল্লাহর কাছে রিকোয়েস্ট করছি যে আল্লাহ রাসূলুল্লাহ আসলামকে প্রতি শান্তি, সেন্ট পিস, এবং তার ফ্যামিলির প্রতিও সেন্ট পিস। সো আমরা যদি আল, যেটা আলে মোহাম্মদ, এটার দুইটা মিনিং এর মধ্যে সেকেন্ড মিনিংটা ধরি, তাহলে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে যারা নাকি তার ফলোয়ার, মানে আমরা তো তার ফলোয়ার, তাহলে আমাদের জন্য সেন্ট পিস মিনিংটা ইনক্লুডেড হয়ে যায়। তাহলে আমার সাথে সাথে একটু বলেন, আল্লাহ হুম্মা, ও আল্লাহ, Allahumma, O Allah, সল্লি, সেন্ট পিস, Salli, send peace আলা মুহাম্মদ, অন মুহাম্মদ, ala Muhammad, on Muhammad, ওয়া আলা, অ্যান্ড অন wa ala and on আলী মুহাম্মদ, দ্য ফ্যামিলি অফ মুহাম্মদ। Ali Muhammad, the family of Muhammad. মাশা, তাহলে একটু আমাদের বোঝা গেল। তাহলে এখন রাসূলুল্লাহ সেড কনভে ফ্রম মি, ইভেন ইফ ইট ইজ এ, মনে আছে নাকি এটা একটা হাদিসের পার্ট, এটা যদি এখানে আলোচিত হয় নাই, বাট Verse. হইছে, হ্যাঁ, ওয়ান One ভার্স। verse. ভার্স, ভার্স, হ্যাঁ, ঠিক, একটা আয়াত হলেও আমার কাছ থেকে তোমরা কনভে করো। তেমনি সল্লি আলা, এটার অর্থটা কি হচ্ছে, আমরা যেটা বললাম, shower mercy on him. শাওয়ার মার্সি অন হিম, সল্লি মানে সেন্ট পিস। সো সেন্ট পিস দিয়ে আমরা আরো কয়েকটা মিনিং বলছি, তাই না, এখানে মাল্টিপল আনসার হইতে পারে, বেসিক্যালি সবই হইতে পারে, এলিভেট হিজ পজিশন, রেজ হিজ নেম, বি কাইন্ড টু হিম, সো এগুলো আমরা সবকিছু বোঝাচ্ছি। আর আলী মোহাম্মদ, এটার অর্থটা কি, Family of Muhammad. ফ্যামিলি অফ Followers of মোহাম্মদ হইতে পারে, Muhammad, family of Muhammad. ফলোয়ার্স অফ মোহাম্মদ হইতে পারে, মাল্টিপল অর্থ হইতে পারে, হ্যাঁ, সো এটাই ফ্যামিলি ফলোয়ার দুইটাই হতে পারে, বাট মোস্টলি ফ্যামিলি। আচ্ছা, তারপর হচ্ছে কি নেক্সট যে পার্টটা, সেটা হচ্ছে কামা সল্লাইতা। কামা হচ্ছে অ্যাজ, সল্লাইতা মানে হচ্ছে ইউ সেন্ট পিস, অ্যাজ ইউ সেন্ট পিস, আলা, অন ইব্রাহিম, ইব্রাহিম হচ্ছে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়ালা, অ্যান্ড অন আলী ইব্রাহিম, মানে দ্য ফ্যামিলি অফ ইব্রাহিম। মানে তুমি আল্লাহর কাছে বলছি যে তুমি এমন ভাবে ইয়ে পাঠাও, সেন্ট পিস পাঠাও, মানে এমন ভাবে শান্তি বর্ষণ করো, যেমন ভাবে তুমি করেছিলা ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার পরিবারের উপর। ঠিক আছে, তো এই যে কামা, কামা শব্দটা বা কামা বা কা, এটা দিয়ে বোঝানো হয় অ্যাজ, সিমিলার। আর সল্লাইতা, সল্লাইতা মানে কি ইউ সেন্ট পিস, যেটা নাকি অলরেডি হ্যাপেন্ড, হয়ে গেছে, ইউ সেন্ট পিস, পাস্ট টেন্স, ইউ সেন্ট পিস। ভাই এখানে হ্যাঁ, সল্লাইতাতে ইউটা কোন কোনটা দিয়ে আসলো? যেমন আগে আমরা কা কাম এগুলো দিয়ে জানতাম। হ্যাঁ, এটা আমরা আজকে আলোচনা করব, আজকে আমরা যেহেতু ভার্ব নিয়ে আলোচনা করব, ওটা আসবে, হ্যাঁ, এই যে তা আছে না, এখানে তাটা দিয়ে বোঝানো হচ্ছে ইউ, সল্লাইতা, ঠিক আছে। সো কামা সল্লাইতা মানে হচ্ছে ইউ সেন্ট পিস আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম তো আমরা জানি, আর বাকিটাও নতুন কোনো ওয়ার্ড নাই। আলী ইব্রাহিম, আল মানে হচ্ছে ফ্যামিলি অফ ইব্রাহিম, ঠিক আছে। সো যেমন, হে আল্লাহ, তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন একটা লিডারশিপ পজিশন দিয়েছো, যাকে সবাই মানে, মুসলিমরাও তাকে স্বীকার করে, খ্রিস্টানরাও তাকে স্বীকার করে, ইহুদিরাও তাকে স্বীকার করে নবী হিসেবে। তো আহ, সেরকম এমন সাচ পজিশন অফ লিডারশিপ। সো ওইটাই ওই রকমই আর কি, গিভ রাসূল আসলাম অলসো সাচ এ স্ট্যাটাস ফর অল দ্য পিপল অফ দিস প্ল্যানেট।
সো এটা আমার সাথে তাহলে আবার বলেন যে সবার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম ভাবে পরিচিত এবং গ্রহণযোগ্য, সেমনি রাসূল ইসলামকেও আল্লাহ যেমন সেভাবে ম- ইয়ে করেন, শান্তি বর্ষণ করেন। তো আমার সাথে সাথে একটু বলেন, কামা এস Kama as সল্লাইতা ইউ সেন্ট পিস Sallaita, you You send send peace. আলা ইব্রাহিম, অন ইব্রাহিম, আলা Ala Ibrahim Ibrahim, on on Ibrahim Ibrahim, ইব্রাহিম ওয়া আলা and on wa ala and and on on Ali Ibrahim, the family of Ali Ibrahim. আলী Ali Ibrahim, the কথা family of Ibrahim. MashaAllah. তাহলে, whoever prays for the prophet, so Allah sends blessing upon him how many times? 10 times 10 times, এটা আমরা পড়েছি। মাশাআল্লাহ। আর সল্লাইতা বলতে কি বুঝালাম আমরা? you send peace sent সেন্ট মানে বি, রাইট? সল্লাইতা। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্নাকা, indeed you are হামিদুম মাজিদ, worthy of praise and full of glory. সো ইন্না আমরা তো আগে শিখেছি না, ইন্না মানে হচ্ছে ইনডিড, অবশ্যই। আর কা মানে হচ্ছে তুমি। সো ইন্না কা মানে হচ্ছে অবশ্যই তুমি। আর হামিদ, হামিদ শব্দটা কি? এটা যেমন আমরা শিখেছিলাম না, আলহামদুলিল্লাহ, অল প্রেজ বি টু আল্লাহ, সেরকম এই শব্দটা, মূল শব্দটা ছিল হামদ। হামদ মানে হচ্ছে প্রেইজ করা। যেমন মুহাম্মদ, এই শব্দটাও কিন্তু আসছে হামদ থেকে। মুহাম্মদ মানে কি? যে অধিক প্রশংসিত হয়। তেমনি আল হামদ, অল প্রেইজের থেকে এই হামদ শব্দটা থেকে আসলো হামিদ। হামিদ মানে হচ্ছে worthy of praise, ঠিক আছে? সো ইনডিড ইউ আর হামিদ, worthy of praise, তুমি প্রশংসার যোগ্য। এবং মাজিদ, এখানে দেখেন মাজিদ শব্দটা হচ্ছে মাজদ। মাজদ হচ্ছে গ্লোরি, মাজদ হচ্ছে গ্লোরি, স্প্লেন্ডার, ম্যাগনিফিসেন্স, অনেক কিছু বোঝায়। এই মাজ থেকে যখন হয় মাজিদ, এখানে একটা ইয়া আছে, সো একটু টান দিয়ে বলতে হচ্ছে মাজিদ, এর মানে হচ্ছে ফুল অফ গ্লোরি। সো ইনডিড ইউ আর worthy of praise and full of glory, ঠিক আছে? রনি ভাই একটা কথা বলতে হ্যাঁ, পারি? হ্যাঁ, বল। আমার মনে হয় অনেকে এটা জানেন, তাও একটু রিমাইন্ডার দেওয়া যদি কেউ ভুলে গিয়ে থাকেন। যাদের নাম আল্লাহর নামের সাথে মিলে যায় তাদের নামে আগে অবশ্যই আব্দুল বলতে হবে। এই ভুলটা আচ্ছা, আমরা কি করি, যে বন্ধু বান্ধব থাকে, এমন এমন নাম থাকে যে আল্লাহর নামে নাম, তো আমরা সরাসরি তাকে ওই নাম ধরে ডাকি, এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু মানে আল্লাহর নামের সাথে ইয়ে হচ্ছে আর কি, তার নাম মিলে ফেলা হচ্ছে। তো অবশ্যই আব্দুল বলতে হবে তার নামের আগে, যেমন আব্দুল হামিদ, আব্দুল মান্নান, আব্দুল মজিদ। এটা না বলে শুধু নামটা বললে কিন্তু গুনাহ হবে আমার মনে হয়। আল্লাহ, আল্লাহ নট দ্য বেস্ট, সো বাট এটা আমার সবার মনে রাখা উচিত। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ওইটা মিনিংটা হয়তো ইয়ে হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, মাজিদ হচ্ছে যে আল্লাহর গুণবাচক কিছু নাম আছে যেটা আল্লাহ আছে, আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আমাদের যেটা বুঝলাম যে এই শব্দগুলো অর্থ তো পরিষ্কার, তাই না? তাহলে আমরা একটু রিপিট করেন আমার সাথে, ইন্নাকা, ইনডিড ইউ আর Innaka, indeed you are হামিদুন, worthy of praise, হামিদুন, Hamidun, worthy of worthy praise, of praise, মাজিদুন, ফুল অফ গ্লোরি। Majidun, Majidun, full of full of glory. glory. আমি থেমে থেমে বলছি বলে হামিদুন মাজিদুন বললাম, বাট আপনি যখন একসাথে বলবেন এটা এভাবে বলতে হবে না, বলবেন ইন্নাকা হামিদুন মাজিদ। আচ্ছা, নেক্সট হচ্ছে সে ইন্নাকা হামিদুম ভাই মাজিদ, এটা ভাই ট্রান্সলেশন কি হবে? হ্যাঁ, এটা তাহলে, হ্যাঁ হ্যাঁ, এটার পুরোটা অর্থ তাহলে কি হবে? ইন হ্যাঁ, পুরাটার অর্থ কি হবে এখান থেকেই গেস করেন। ইনডিড আমার মনে হয় ইউ সবগুলি হতে পারে। এ আর ডি তো হবে, সবগুলি হতে পারে কিনা, সবগুলি হবে না। প্রেইজ সবগুলি কি হবে? কারণ এখানে যেমন শুধু হি ইজ প্রেইজড আছে, ডি এখানে হবে, শুধু হামিদ D আসছে, বাট মাজিদ তো আসে নাই, তাই না? D ডি, ডি that is বেশি praised হয় আর কি। ডি, ডি আর ইজ এ। প্রেইজ এন্ড গ্লোরি। এখানে ইন্না হু আছে, ইন্না কা নাই। সো ইন্না ও হু মানে হচ্ছে কি? হ্যাঁ, ই হি, ইনডিড হি ইজ প্রেইজড, একটু বোঝা যাচ্ছে, তাই? ইনডিড হি ইজ প্রেইজড। আর মাজিদ, মাজিদ মানে কি? গ্লোরিফাইড,
গ্লোরিয়াস। গ্লোরিয়াস। সো ডিটা হচ্ছে ক্লোজেস্ট। হুম। আর এমনিতে এটার অর্থটা কি জানতে চাইছিলেন কেউ নাকি, যে ইনডিড ইউ আর ওর্দি অফ প্রেজ ফুল অফ গ্লোরি? জি ভাই। এটা কি পরিষ্কার অর্থটা এখন? হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা সেকেন্ড পার্টে অনলি দুইটা নতুন ওয়ার্ড আসবে, যেমন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই যে এখানে নতুন শব্দটা কি, খালি বারিক। right? এখানে সল্লি ছিল আগে, এখন হয়ে গেছে বারিক। বারিক মানে হচ্ছে সেন্ট ব্লেসিংস। আমরা বলি না বারাকা, বরকত, এই শব্দটা থেকে কাছাকাছি শব্দ। বারিক হচ্ছে সেন্ট ব্লেসিংস। যেমন আমরা বলি ঈদ, ঈদ মুবারক। এই যে বারাক, বারাক শব্দটা দেখছেন, যে বারাক ওবামা, হ্যাঁ, ওই একই কথা। বারাক হচ্ছে ঈদ মুবারক, ঈদ বি এ ব্লেসিং। তেমনি আলা আলী মোহাম্মদ একই সব, বাকি পার্টটা আপনারা জানেন। সো বারাকা হচ্ছে মূলত হচ্ছে ব্লেসিংস, যেটা হচ্ছে মূলত বাড়তে থাকে। হ্যাঁ, আমি বলি না আমাদের সময় বরকত দাও আল্লাহ, আমাদের রিজিকে বরকত দাও, মানে হচ্ছে যে এটা ইনক্রিজ করে দাও, এটার প্রোডাক্টিভিটি বেশি বাড়ায় দাও। তারপর হচ্ছে এই বারাকা ইন ফ্যামিলি বলতে বোঝায় যেমন গ্রোথ, প্রসপারিটি, বৃদ্ধি করা, কোনো কিছু বৃদ্ধি করতে থাকা। তাই এটা হচ্ছে প্রেয়ার ফর বারাকা ফর মোহাম্মদ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ফ্যামিলির প্রতি। এমনি কামা বারাকতা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম, একই রকম সবগুলো অর্থ অর্থ জানি, শুধু বারাকতা, বারাকতা মানে হচ্ছে ইউ সেন্ট ব্লেসিংস। যেমন সল্লি থেকে সল্লাইতা, বারিক থেকে বারাকতা। হুম, তো বুঝে গেছে তো না, একই ফরম্যাট। আচ্ছা, আশা করি এ পর্যন্ত এখানে নতুন কিছু নাই। উম, তাহলে এখন আমার সাথে সাথে একটু রিপিট করেন। কামা অ্যাজ কামা অ্যাজ বারাকতা ইউ সেন্ট ব্লেসিংস Barak, বারাকতা you ইউস sent ব্লেসিং blessings. আলা ইব্রাহিম অন ইব্রাহিম আলা Allah ইব্রাহিম Ibrahim, on Ibrahim, ওয়া আলা অ্যান্ড অন ওয়াহালা Allah আলা and and on on আলী ইব্রাহিম দ্য ফ্যামিলি অফ ইব্রাহিম। Ali Ibrahim, the family of Ibrahim. হুম, মাশাআল্লাহ। তারপর হচ্ছে ইন্নাকা হামিদুম মাজিদ, এটা আমরা আগেও শিখেছি। হুম, এটা তো আবার জাস্ট এক্সপ্লেনেশন, এটা আপনারা পড়ে নিন, এটা তেমন ইয়ে না মিনিং এর সাথে। তেমনি বারাক্তা, বারাক্তা শব্দটার অর্থ কি? ইউ বারাকতা ইউ সেন্ড ব্লেসিংস ইউস এন্ড ব্লেসিংস, তাহলে এ, রাইট? যদি অ্যাজ ইউ সেন্ড ব্লেসিং হইতো কখন, যদি বি কখন হইতো কামা, যদি কামা কামা শব্দ থাকতো বারাকতা তাহলে তো অ্যাজ ইউ সেন্ড ব্লেসিংস। আচ্ছা, আফটার প্রেইং ফর রাসূলুল্লাহ উই শুড ডু হোয়াট? ডি রিড হিজ সিরা B মনে হয় B, কোথাও easily এখানে spread. মাল্টিপল আনসার হতে পারে, তাই না? B and C. এখানে বলছে সবই হইতে পারে, বলছে হ্যাঁ, যে এভরিথিং ইজ পসিবল। আচ্ছা, at the end of the prayer for Rasulullah, the attribute of Allah, Majid, shows that মাজিদ দিয়ে কি বোঝানো হলো? আমি যে বললাম সল্লি আলা বা আরিক আলা, এরকম সি বারাক্তা সল্লাইতা, সি এরপরে মাজিদ বলার ফুল অফ মানেটা কি? গ্লোরি Full of glory, son. কারণ তিনি হচ্ছে ফুল অফ গ্লোরি, সো হি ক্যান গিভ দ্য রিওয়ার্ড, রাইট? অ্যাকচুয়ালি রাসূলুল্লাহকে এই যে আমরা ব্লেসিং বা পিস সেন্ড করতে রিকোয়েস্ট করলাম, এটা রিকোয়েস্ট করার কারণ হচ্ছে আল্লাহ একমাত্র পারেন এটা দিতে, বিকজ আল্লাহ ইজ মজিদ।
সেই জন্য এটাই মিনিং করা হচ্ছে, তার এই অ্যাট্রিবিউটটা উল্লেখ করলাম আমরা। আচ্ছা, যাক, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের দরুদের পার্ট। নামাজের সময় আমরা যখন দরুদ পড়বো, এখন আমরা বুঝে বুঝে পড়বো যে আমরা আসলে কি বলছি। প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ আমাদের এখন পরিষ্কার। এখন আমাদের যে পার্ট হচ্ছে সেটা হচ্ছে গ্রামার পার্ট। সো গ্রামার পার্টে আমরা আগে শিখেছি কি, যেমন হাজা, হা উলাই, মনে আছে কিনা? হাজা মানে হচ্ছে দিস, যেমন হা উলাই মানে দিস, দালিকা দ্যাট, ওইটা দ্যাট, তেমনি উলাইকা দোজ। এগুলা বেশ কমন শব্দ, আমরা শিখেছি আগে, তাই না? তেমনি যখন নাকি হাজা দিস বলা হয়, এটা হচ্ছে সাধারণত মেইল বোঝানো হয়। যেমন দিস ইজ এ বয়, রাইট, তখন বলবো হাজা। তেমনি বাট আমরা যখন ফিমেল ইন্ডিকেট করব তখন কি হবে? হাজিহি। তেমনি দালিকা দ্যাট, ওটা হচ্ছে মেল ইন্ডিকেটর। ওটা এখন যখন বলবো তিলকা, তিলকা মানে হচ্ছে ফিমেল ইন্ডিকেটর। বুঝছে? আচ্ছা, তাহলে কিছু রিভিউ কোশ্চেন করি গ্রামার থেকে। যেমন আমরা যদি বলি আন্তা ওয়া রাব্বুকা, এটার ট্রান্সলেশন কি হবে? You and your Lord, ইউ অ্যান্ড ইয়োর লর্ড। Lord. মাশাআল্লাহ। এই তো, তো সবাই বুঝতে পারতেছেন তো, না? আন্তা মানে হচ্ছে তুমি, ওয়া এবং এবং রব্বু, রব মানে হচ্ছে লর্ড, কা মানে হচ্ছে তোমার লর্ড, ইউ এন ইউর লর্ড। আচ্ছা, লি ওয়ালাকা, এটার অর্থ কি হবে? For ফর me মি and for অ্যান্ড you, ফর, লাকা মানে কি? লাকা মানে হচ্ছে for you, ইউ। হুম, A. এ হবে, তাই না? লি ওয়ালাকা, ইউ, মি এন্ড ফর। আর আউযু বি রহমান, আউযু বির রহমান মানে কি? A এবং B দুইটা হবে, এ এবং বি, দুইটা হবে। হ্যাঁ, দুইটাই হতে পারে। যেহেতু আমরা বলেছি যে প্রেজেন্ট এবং ফিউচার সাধারণত অ্যারাবিকে একইভাবে লেখা হয়। সো এটা যদি আই সিক রিফিউজ আর আই উইল সিক রিফিউজ দুইটাই হইতে পারে, বাট কনটেক্সটটা বুঝতে হবে, কনটেক্সট অনুসারে হয়তো কোন একটা অর্থ হইতে পারে। আচ্ছা, আজকের লেসনে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভার্ব বা টেন্স এগুলো শিখবো ইনশাল্লাহ আজকে। সো ভার্ব হচ্ছে ফাইল, ফাইল হচ্ছে মূলত আর অ্যারাবিকে বলা হয় ভার্ব। আমরা আগেই শিখেছিলাম যে অ্যারাবিক ওয়ার্ডকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এসম মানে নাউন, আর একটা হচ্ছে ফেল বা ভার্ব, আর একটা হচ্ছে হার্ফ বা পার্টিকেল। আমরা সোফার প্রথম ক্লাস থেকে শিখেছি এসম কি জিনিস, কি কি নাউন আছে, যেমন কিতাব, মাক্কা, মুসলিম, মুমিন, এগুলো হচ্ছে নাউন। তেমনি হার্ফও শিখেছি আমরা বেশ কিছু, তাই না? যেমন কি কি, যেমন পার্টিকলস বা কনজাংশন, এরকম প্রিপোজিশন, যেমন বি, লি, মিন, ফি, এগুলো হচ্ছে বিভিন্ন হার্ফ। বাট ভার্বটা আমরা এখন পর্যন্ত হাত দিইনি। আজকে হচ্ছে আমরা ভার্ব দিয়ে শুরু করব। যেমন ফেল, ফেল হচ্ছে ভার্ব, রাইট? যেমন ফাতাহা, ইয়ামালু, এগুলো হচ্ছে ভার্ব। যেমন ফাতাহা মানে হচ্ছে হি ওপেন্ড, ঠিক আছে? সো এই ভার্ব, অ্যারাবিক ওয়ার্ডে যখন যত ভার্ব আছে, ভার্বগুলো হচ্ছে মোস্ট অফ দ্য ভার্ব হচ্ছে তিনটা লেটার দেওয়া হয়। হ্যাঁ, মোস্ট অফ দ্য ভার্ব হচ্ছে থ্রি লেটার। যেমন এই যেমন ফা, আইন, লাম, হ্যাঁ, ফাআলা, যেমন মনে করেন এটা একটা ভার্ব, তিনটা ওয়ার্ড লেটার দিয়ে হয়ে যায়। তেমনি এই যে বললাম ফাতাহা, ফাতাহা হি ওপেন্ড, এমন ধরেন ফা, তা এবং হা। তেমনি নসরা, নসরা মানে হি হেল্পড, সে সাহায্য করেছিল, নাসরা, এটাও দেখেন তিনটা ওয়ার্ড। তেমনি দরাবা, দোয়া, র, বা, এই যে তিনটা লেটার দিয়ে তৈরি হলো এই দরাবা, দরাবা মানে হচ্ছে হি হিট, সে আঘাত করেছিল। সো এরকম মূলত বেশিরভাগ
অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ভার্বগুলো হয় 3 লেটার, ব্যতিক্রম থাকতে পারে, বাট আমরা যেটা নাকি মোস্ট কমন ওইটাই শিখছি আর কি, যে 3টা লেটারে ভার্ব। সো এই ভার্বের মধ্যে আবার টেন্স আছে, তাই না? প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। সো এটা আমরা আগেও বলেছি। যেমন আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে দ্যাট হুইচ ইজ ডান, বা পাস্ট টেন্স। এই পাস্ট টেন্সকে আরবিকে বলে মাদি। হ্যাঁ, মাদি মাদি। মাদি মানে হচ্ছে পাস্ট টেন্স। আর যেটা নাকি প্রেজেন্ট আর ফিউচার টেন্স ওটাকে বলে মুদারে। মুদারে মুদারে আমরা আজকে শিখবো না, ভবিষ্যতে শিখবো ইনশাল্লাহ। আমর কম আর আর লাস্ট যে টেন্স সেটা হচ্ছে আমর। আমর টেন্সটা মানে হচ্ছে এটা ঠিক কমান্ড, কমান্ড কোনো কিছু কাউকে করতে বলা অথবা রিকোয়েস্ট করা। যেমন আমরা একটু আগে শিখলাম সল্লি, সেন্ট পিস। সেন্ট পিস মানে কি? এটা আল্লাহর কাছে আমরা রিকোয়েস্ট করলাম যে আল্লাহ তুমি রাসূল ইসলামের কাছে ইয়ে করো, ব্লেসিং পাঠাও বা শান্তি পাঠাও। আহ, এটা একটা প্রেয়ার করলাম আমরা, তাই না? এটা হচ্ছে আমর। এটা আমরা কমান্ড করি নাই, এটা আমরা রিকোয়েস্ট করলাম। তেমনি বাট আল্লাহ যদি আমাদেরকে কমান্ড করেন, কোরআনে বলা হয়েছে না কুল। হ্যাঁ, কুল মানে কি? বলো। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ, বলো। এই যে কুল পার্টটা হচ্ছে আমর, কমান্ড। আল্লাহ কমান্ড করলেন আমাদেরকে বলার জন্য, তাই না? তেমনি এই যে আমরা আজকে শিখবো মূলত মাদি। মাদি হচ্ছে পাস্ট টেন্স। আর মুদারে, আমর, এগুলো আমরা ভবিষ্যতে শিখবো ইনশাল্লাহ। সো এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ তাহলে মোস্ট অফ দ্য ভার্বস কয়টা লেটার দিয়ে তৈরি হয়? 3 letters। 3 লেটার্স। আর মাদি অর্থটা কি? which is done হুইচ ইজ ডান। হ্যাঁ, সো মানে পাস্ট টেন্স। মাশাআল্লাহ। সো এখন যে মাদি, এই মাদি প্যাটার্নটা যেমন ফাআলা। ফাআলা হচ্ছে, এটা হচ্ছে জাস্ট একটা প্যাটার্ন বা টেমপ্লেট বলতে পারেন। বেশিরভাগ ওয়ার্ডই আমরা যেটা শিখবো এই ধরনের টেমপ্লেটটা ফলো করবে। সে দেখেন 9000 অন দিস প্যাটার্ন। কোরআনে 9000 ওয়ার্ডস এই প্যাটার্নে আসছে। যে শুধু এই একটা প্যাটার্ন শিখলেই দেখেন 9000 প্যাটার্ন আপনি বুঝে ফেলবেন। যেমন ফাআলা, ফাআলা মানে হচ্ছে হি ডিড। হুম, ফাআলু দে ডিড, ফাআলতা ইউ ডিড। ঠিক আছে? এই যে আমাকে একজন বলছিলেন না যে তা দিয়ে বুঝলাম কিভাবে ইউ, এটা হচ্ছে এই ফরম্যাটের মধ্যে আসছে, তাই না? সল্লাইতা, আমরা বলছিলাম না সল্লাইতা বারাকতা। এখন বুঝে আসতেছে যে ফাআলতা মানে হচ্ছে ইউ ডিড। মানে ইউটা কেন আসলো? এই তা আসছে বলে। তেমনি যদি বলা হতো ফাআলতু, ফাআলতু two মানে হচ্ছে আই ডিড। two তেমনি ফাআলতুম, ইউ অল ডিড। ফাআলনা, উই ডিড। চিন্তা করে দেখেন তো, এই যে একই ফরম্যাট থেকে আমরা বেশ কয়েকটা অর্থ বের করতে পারলাম, তাই না? এবং এগুলা সবগুলো চেঞ্জগুলো হচ্ছে কোথায়? ওয়ার্ডের শেষের দিকে। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, ওয়ার্ডের শেষের দিকে এই চেঞ্জগুলো আসবে। তাইলে পাস্ট টেন্সকে আপনি তাহলে ভাই কিভাবে এখানে কি ফা মানে ডু, মানে ডিড? ফা মানে ডু বা ডিড? না, ফাআলা, ফাআলা হচ্ছে একটা শব্দ। এই শব্দটার মানে হচ্ছে হি ডিড। আচ্ছা। ঠিক আছে? মূলত এখানে কাজ বলতে ফেলটাকে বোঝায় আর কি, ভার্ব যেটাকে বলে আর কি। এটা এটা বিভিন্ন হচ্ছে জাস্ট একটা টেমপ্লেট। ঠিক আছে? হুম, ফাআলা হিসেবে আসলে ওইভাবে শব্দটা খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে একটা অ্যারাবিক টেমপ্লেট বা ছাঁচ। এই ছাঁচের মধ্যে ফেলে ফেলে আপনি অন্যান্য ওয়ার্ডগুলোও বানাতে পারবেন। হুম, অন্যান্য ওয়ার্ডগুলো আর ভার্বগুলো বের করতে পারবেন। রুট, ফাআলা হলো রুট। হুম। সো এই যে ফাআলা, এটা হচ্ছে বোঝাচ্ছে যেমন হি ডিড, তেমনি ফাআলু দে ডিড। তেমনি আমি যদি এই ফাআলাটা চেঞ্জ করে দিয়ে দিই নাসারা, তাহলে কি হবে? নাসারা হি হেল্পড, নাসারু দে হেল্পড। ঠিক আছে? এভাবে ফার্স্টে এই টেমপ্লেটটা মেমোরাইজ করলে বাকিগুলা সহজ হয়ে যাবে। তা আমার সাথে সাথে বলেন, ফাআলা হি ডিড, ফাআলা ফাআলা হি ডিড, ফাআলু দে ডিড, فعلوا ফাআলু they দে did ডিড, ফাআলতা ইউ ডিড। فعلت ফাআলতা you ইউ did ডিড।
ফাআলতু, I did. فعلت I did. ফাআলতুম, you all did. فعلتم you You all did. all did. ফাআলনা, we did. فعلنا We we did. did. মাসে। তাহলে খেয়াল করে দেখেন যে এই শব্দগুলা কোথায় চেঞ্জগুলো আসতেছে, এই ওয়ার্ডের সবগুলো লাস্টে চেঞ্জগুলো আসতেছে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন যখন নাকি আমরা পাস্ট টেন্স বা মাদি নিয়ে কথা বলছি, মাদির বিভিন্ন ফরম্যাট চেঞ্জ করলে চেঞ্জটা হবে ওয়ার্ডের শেষে। কারণ চিন্তা করেন পাস্ট টেন্স বা মাদি মানে কি, দ্যাট ইজ অলরেডি ডান, চলে গেছে। সো এটা চলে গেছে বা পিছনে পড়ে গেছে, তো এই জন্য ওয়ার্ডের চেঞ্জগুলো আসবে পিছনের দিকে। বাট আমরা ইন ফিউচারে যখন নাকি আহ, মুদারে নিয়ে কথা বলবো, মুদারে হচ্ছে যেমন প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স, সেখানে কিন্তু চেঞ্জগুলো হবে ওয়ার্ডের সামনে। হ্যাঁ, যেমন ইয়াফালু, তাফালু, ইয়া, তা, এগুলো কি আসতেছে, ওয়ার্ডের সামনের দিকে আসতেছে। সো সামনের দিকে যখন চেঞ্জগুলো আসে এগুলোকে বোঝাচ্ছে মুদারে ফরম্যাট, বাট লাস্টের দিকে যখন চেঞ্জগুলো আসবে এটা হচ্ছে মাদি ফরম্যাট। আর কয়েকবার এক্সারসাইজ করলে আস্তে আস্তে জিনিসটা মাথায় ঢুকবে। আমি জাস্ট আগের থেকে বলে রাখলাম, এই যে পিছন দিকে যে চেঞ্জগুলো হয়, ওয়ার্ডের শেষে যে চেঞ্জটা হয়, এটা ইন্ডিকেট করে এটা হচ্ছে পাস্ট টেন্স। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো নেক্সট হচ্ছে কেউ যদি কোশ্চেন করে হাল ফাআলা, হাল মানে হচ্ছে একটা কোশ্চেন, রাইট? আর ফাআলা মানে হচ্ছে হি ডিড। তাহলে এই কোশ্চেনটা কি দাঁড়ালো, ডিড হি ডু, সে কি কাজটা করেছিল? নাম ফাআলা, নাম হচ্ছে ইয়েস, ফাআলা হি ডিড। আচ্ছা, হাল ফাআলু, ডিড দে ডু, এমনি নাম ফাআলু, হ্যাঁ দে ডু or they did। এমনি হাল ফাআলতা, নাম ফাআলতু, হাল ফাআলতুম, নাম ফাআলনা। তাহলে ফাআলা এটা প্লুরাল করলে কি হবে? ফালতুম। فعلوا فعلوا See هنا فعلوا ফাআলা মানে হচ্ছে হি ডিড, তাহলে এখন বলেন দে ডিড, এটা কি হবে? فعلوا আলু। ফাআল, فعلتم না, ফাআলা, ফাআলু। فعلوا সি সি সি। হুম, তো খেয়াল রাখবেন, হ্যাঁ, এটা জাস্ট টেমপ্লেটটা যেন মনে থাকে। ফাআলা, ফাআলু, فعلت فعلت ফাআলা, ফাআলু, ثم ফাআলতা, فعل ফাআলতু, ফাআলতুম, ফাআলনা। এটা একটু মেমোরাইজ করতে হবে। আচ্ছা, যদি বলা হয় মান ফাআলা হাদা, এটার অর্থটা কি দাঁড়ালো? মান মানে তো আমরা জানি হু, Mhm. হু ডিড দ্যাট? দ্যাট, দ্যাটের আরবিক কি? নো, মান ফাআলা হাজা, হাজা মানে هذا من the হাজা মানে দি, জালিকা মানে this who did this জালিকা মানে দ্যাট। ও, হুম, হু ডিড দিস? see দিস, হাদা মানে হচ্ছে দিস, আর দালিকা মানে হচ্ছে দ্যাট। আচ্ছা, যাক, মাশাআল্লাহ, একটু বলতে বোঝা গেল। তাহলে ফার্স্ট সেট যেমন আমরা শিখলাম ফাআলা, ফাআলা তো মানে হি ডিড বলছি, তেমনি ফাআলার মতো আরেকটা একই রকমের শব্দ হচ্ছে জাআলা। দেখেন খালি প্রথম পার্টটা চেঞ্জ করেছে, জিম দিয়ে, ফাকে জিম দিয়ে চেঞ্জ করালো। তাহলে অর্থটা দাঁড়ায় হি মেড। জাআলা মানে হচ্ছে হি মেড, সে বানিয়েছিল, তৈরি করেছিল, জাআলা। তেমনি ফাআলা আর জাআলা, যেহেতু ফাআলার সবকিছু পারেন, তাহলে জাআলার সবকিছু এখন আপনি পারবেন, তাই না? যেমন আমরা এইভাবে শিখেছিলাম ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতু, ফাআলতুম, ফাআলনা, তেমনি এখন জাস্ট চেঞ্জ করে দেন যা দিয়ে। সো জাআলা, জাআলা মানে কি তাহলে? হি মেড। জাআলু মানে কি? দে মেড। দে মেড। জাআলতা, জাআলতা মানে কি? ইউ। ইউ মেড। and জাআলতু, I made আই মেড। জাআলতুম, উই মেড। ইউ you অল মেড। made জাআলনা,
যার we নাম made. হচ্ছে উই মেড। ঠিক আছে, এই যেমন এগুলা সবগুলো আমরা বললাম। তার একবার রিপিট করেন। জালা, হি মেড। جعل he আল্লাহ made হি মেড। জালু, দে মেড। جعلوا আল্লাহ ভালো they made এই যে আমি যে হাত দিয়ে ইশারা করতেছি আপনারা দেখতে পাইতেছেন, জি। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন। এটা যখন নাকি একটা আঙ্গুল দিয়ে বোঝাচ্ছে, এটা হচ্ছে সিঙ্গুলার। জালা, হি মেড। দে মেড এর সময় আমি চারটা আঙ্গুল দেখাচ্ছি, মানে কি এটা হচ্ছে প্লুরাল। জালা, হি মেড, জালু, দে মেড। তেমনি জালতা, আমি ফিঙ্গারটা আপনার দিকে দেখাচ্ছি, তার মানে হচ্ছে যে এটা হচ্ছে, এটা ইয়ে সেকেন্ড পার্সন, রাইট? সো জালতা, ইউ মেড। right জালতু, ফিঙ্গারটা আমি নিজের দিকে দেখাচ্ছি, জালতু আই মেড। ইটস এ সিঙ্গুলার, যেহেতু একটা ফিঙ্গার। জালতু আমার দিকে দেখানো মানে হচ্ছে আমি করেছি। জালতু আই মেড। এরকম যখন নাকি ফিঙ্গার দিয়ে দিয়ে ইশারা করবেন, তখন এই জিনিসটা আরো বেটার মনে থাকবে, সিকোয়েন্সটা। ঠিক আছে, জালা, হি মেড। জালু, দে মেড। জালতা, ইউ মেড। জালতু, আই মেড। জালতুম, এই যে ফিঙ্গার দেখেন চারটা, আমি আপনার দিকে তাক করলাম, মানে কি তোমরা করেছো। জালতুম। আর জালনা, ফিঙ্গারটা নিজের দিকে করলেন। সবগুলা ফিঙ্গার নিজের দিকে করা মানে কি উই মেড। জালনা। আচ্ছা, তাহলে আমার সাথে সাথে একবার বলেন, জালা, হি মেড। আল্লাহ جعل he made We made. জালু, দে মেড। جعلوا They they made. made জালতা, ইউ মেড। জালতা, you made. جعلت you made জালতু, আই মেড। جعلت আই I মেড। made জালতুম, ইউ অল মেড। جعلتم You all made. you all We made জালনা, উই মেড। جعلنا we made হুম, এটা যদি একটু কঠিন লাগে সমস্যা নেই, কারণ হচ্ছে যে ভার্বটা একটু কঠিন। হ্যাঁ, যদি আহ, সময় লাগবে একটু বুঝতে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ। বাট ভার্ব হচ্ছে অ্যারাবিক পার্টের সবচেয়ে কঠিন পার্ট। এটা যখন বুঝতে পারবেন তখন বাকি অনেক কিছু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে হাল জালা, এই যদি কেউ কোশ্চেন করে, তাহলে এটার অর্থটা কি দাঁড়াচ্ছে? জালা বলেছিলাম হি মেড, আর হাল জালা দিয়ে কোশ্চেন করা হচ্ছে, তো সে কি তৈরি করেছিল? ডিড হি মেক? made. এমনি অ্যান্সারে বলা হচ্ছে নাম, ইয়েস, জালা, হি মেড। এমনি হাল জালু, ডিড দে মেক? নাম জালু, ইয়েস, দে মেড। হাল জালতা, হাল জালতা, নাম জালতু। হাল জালতুম, নাম জালনা। তাহলে ট্রান্সলেট করেন, জালা, He made. হি মেড। হ্যাঁ, মাশাআল্লাহ। আর জালনা মানে কি? উই We মেড। made. উই মেড, মাশাআল্লাহ। তাহলে এটা আপনাদের মনে আছে এখন। ওয়াজা আলু, এটার অর্থ কি হবে? And they made. অ্যান্ড দে মেড, মাশাআল্লাহ। এই তো আপনারা বুঝতে পারতেছেন। তেমনি হাল জালতা, এই কোশ্চেনের অ্যান্সার কি বলা যায়? নাম জালতা। এটা হচ্ছে হাল জালতা। কোশ্চেন করা হচ্ছে যে হাল জালতা, অ্যান্সারে বলতে হবে নাম Nam jalta. জালতু। এই যে হ্যাঁ, আমি আই মেড। মাশাআল্লাহ। তাহলে আমরা ফায়লা জালা শিখলাম। এখন নেক্সট হচ্ছে ফাতাহা। ফাতাহা মানে হচ্ছে হি ওপেন্ড। ফরম্যাটটা কিন্তু সেম। তাহলে কেমন? ফাতাহা, হি ওপেন্ড। ফাতাহু, দে ওপেন্ড। ফাতাহতা, ইউ ওপেন্ড। ফাতাহতু, আই ওপেন্ড। ফাতাহতুম, ইউ অল ওপেন্ড। ফাতাহনা, উই ওপেন্ড। ক্লিয়ার? আমার সাথে সাথে একবার বলেন। ফাতাহা, হি ওপেন্ড। فتح he opened ফাতাহু, দে ওপেন্ড। فتحوا they opened ফাতাহতা, ইউ ওপেন্ড। فتحت you opened ফাতাহতু, আই ওপেন্ড। فتحت I opened
ফাতাহতুম, you all opened. فتحتم, you all opened. ফাতাহনা, we opened. فتحنا, we opened. মাশাআল্লাহ। তাহলে হাল ফাতাহা, এই কোশ্চেন আনসার কি বলবো? نعم فتح. ফাতাহা। Good. যে কোশ্চেন সে কি ওপেন করেছিল? হ্যাঁ, সে ওপেন করেছিল। ইউ অল ওপেন্ড, ইউ অল ওপেন্ড, এটার অ্যারাবিক কি হবে? فتحتم. ফাতাহতুম। فتحتم. মাশাআল্লাহ, ইউ অল ওপেন। মাশাআল্লাহ। তাহলে এই মোটামুটি আজকের যে ভার্বের একটা ইন্ট্রোডাকশন হলো, সেটা হচ্ছে মূলত আমরা শিখলাম কি পাস্ট টেন্স, কিভাবে পাস্ট টেন্সের ওয়ার্ডগুলা করতে হয়। আর ভার্ব, অ্যারাবিক ভার্ব হচ্ছে মূলত 3 লেটার দিয়ে হয়। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আজকে আমরা তাহলে এই পর্যন্তই রাখি। কারো কোনো কোশ্চেন? আপনার কেমন হলো পিলগ্রিম জার্নি? ভালো, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সবকিছুই ভালো ছিল। আলহামদুলিল্লাহ, ওয়েলকাম ব্যাক। হ্যাঁ, আপনাকে দেখে ভালো হ্যাঁ, লাগছে। আমি বলবো যে যত ইয়াং বয়সে করা যায় ততই ভালো। জি শেষ জি, বয়সে করতে গেলে অনেক কষ্ট হবে। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা হ্যাঁ, শীঘ্র করতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ, দোয়া করি, দোয়া করি। এটাই, যখন এই সামর্থ্য হয় চেষ্টা করবেন যে সুস্থ সবল থাকা অবস্থায় কাজটা শেষ করে ফেলতে আর কি। জি হ্যাঁ, হজটা আসলে খুব শারীরিকভাবে খুব ডিমান্ডিং। এটা জি। সে বয়স্ক, বেশি বয়স হয়ে গেলে আসলে করতে গেলে খুব কষ্ট হবে। হুম। যাই হোক, তাইলে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা তাহলে নেক্সট উইকে আবার মিট করবো ইনশাল্লাহ। আজকের মতো ইনশাল্লাহ। এখানে আমরা থামি। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।